আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব কাসুন্দি দিয়ে কাঁচা আম মাখা। এখানে কাঁচা আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কাটারের সাহায্যে আমি লম্বা লম্বা করে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এই তো এভাবে আমি কেটে নিচ্ছি। এইসব কাটা দিয়ে কাটলে খুবই সুন্দর হয়, একদম পাতলা পাতলা হবে আর খুবই দ্রুতভাবে কেটে নেওয়া যায়। এই তো দেখতেই পাচ্ছেন কতটা তাড়াতাড়ি করে আমি কেটে নিচ্ছি। এখন রাত্র বাজে প্রায় 11টা। আমি একটু দেখাচ্ছি, ওই তো দেখেন অনেক অন্ধকার। তো ভর্তাটা তৈরি করছি আমার হাজব্যান্ডের জন্য, সে খুব পছন্দ করে, তার জন্য রাত আর দিন নাই, তো বানায় রাখি, আসলে খাবে। আমি এখন টক খাইতে পারি না, আগে প্রচুর আম খাইতাম, খাইতে খাইতে দাঁতের অবস্থা শেষ করে ফেলছি। এখন অল্পতেই আম খেলে একদম দাঁত টক হয়ে যায়। এই তো এভাবে আমি বাকি তিনোটা কেটে নিব। এখানে কাটতেছি আম, আর আমার এই বিচ্ছুগুলো যে খাওয়া শুরু করছে একের পর এক। এই যে আরেকটা বিচ্ছু নিতেই আছে, মাশাল্লাহ অনেক টক খাইতে পারে। এই যে একটা খাওয়া শেষ, আবার নিতে আসছে। এগুলা কোনো কথা, ভর্তা বানায় নেই। এই যে এটা শুনে না কথা, কিভাবে টক খায়। এই তো আমার চারটা আমি কেটে নেওয়া শেষ, একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর আমের ডিজাইনগুলো দেখেন একবার, মাশাল্লাহ কতটা যে সুন্দর লাগছে, চিকন চিকন সারি সারি ডিজাইন। এই তো কারণ আমার এই কাটারের ডিজাইনটা এরকম, তার জন্য আর কি কাটলেও এই ডিজাইন হয়ে একদম কাটে। আচ্ছা যাই হোক, তো প্রথমেই এখানে দিয়ে দেব শুকনা মরিচ পোড়া, তার জন্য আমাদের শুকনা মরিচটা পুড়ে নিতে হবে। এই তো আমি এখানে একটা মোমবাতি ধরিয়ে দিলাম, মোমবাতি ধরিয়ে তারপর শুকনা মরিচগুলো আমি পুড়ে নিব। এই ভর্তার ভিতরে শুকনা মরিচ পোড়াটা ইউজ করলে শুকনা মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যার কারণে ভর্তার স্বাদ আরো বহু গুণে বেড়ে যায়, অনেক অনেক ভালো লাগে। এই তো এভাবে আমি কয়েকটার শুকনো মরিচ পুড়িয়ে নিব। এই তো এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ পোড়া, আর এখানে দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দিলে যে কোনো ভর্তার স্বাদ আরও বেশি ভালো লাগে। আর আজকের ভর্তাতে আমি চিনি ইউজ করব না, এটা হবে টক ঝাল ভর্তা। আপনারা চাইলে এই অবস্থায় চিনিটা ইউজ করতে পারেন যদি একটু মিষ্টি মিষ্টি তৈরি করতে চান। আমি শুধু টক ঝাল তৈরি করব, তার জন্য চিনিটা দেইনি। এখন সব কিছু একসাথে আমি মিক্স করে নেব। দেখি তো মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আর এখন লবণ আর শুকনো মরিচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, একদম কচলিয়ে কচলিয়ে মেখে নিতে হবে যাতে করে আমগুলো একটু নরম হয়ে যায়। লবণ লাগলে পরবর্তীতে আমি দিয়ে দিব। এই তো কালো কালো হয়ে গেছে মরিচটা পোড়ার কারণে, যার কারণে কিন্তু ভর্তা স্বাদটা আরও বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে আমার ঘরের তৈরি কাসুন্দি, আর এটা লিঙ্কটা উপরে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি এই কাসুন্দির রেসিপিটা, অবশ্যই ট্রাই করবেন। এটা এতটা মজার হয়েছে, এই কাসুন্দিটা অনেক মজার, অনেক মজার, বাহিরের কেনার কাসুন্দির চেয়েও অনেক মজার হয়েছে। অবশ্যই এভাবে ট্রাই করবেন, তাহলে ফলাফল দেখতে পারবেন। তো সেখান থেকে কাসুন্দি আমি দিয়ে দিলাম 2 চামচের মতো। এটা ঝাঁজ আছে, মারাত্মক লেভেলের ঝাঁজ। বাহিরের কেনা কাসুন্দিতে কিন্তু এরকম ঝাঁজ থাকে না। এই তো এখন কাসুন্দি দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। আমি মাখছি আর আমার জিভে পানি চলে আসছে,
এই পর্যায়ে যে কতটা সুন্দর একটা স্মেল বের হয়েছে, মাশাল্লাহ। অবশ্যই আপনারা এই সিজনে এভাবে ট্রাই করবেন, অনেক অনেক ভালো লাগে। আর যারা যারা এভাবে খান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বেশি বেশি করে এই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আর এই ভর্তা মাখা দেখার জন্য। তো আপনারা কে কে খাবেন অবশ্যই কমেন্টে জানাবেন। বিসমিল্লাহ। খাই। বাবা খাবো। দারুণ হয়েছে, একদম পারফেক্ট সব কিছু, মাশাল্লাহ। তো এই তো আমার ভর্তা মাখা তৈরি করে নেওয়া শেষ। এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।